হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। তো আজকের ক্লাসে আমরা নাম্বার সিস্টেমেরই একটা পার্ট দেখতে চলেছি, সেটা হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ অ্যান্ড আরেকটা চ্যাপ্টার আজকে আমরা দেখব, সেটা হচ্ছে সার্চ অ্যান্ড ইন্ডিসেস। ঠিক আছে, সার্চ অ্যান্ড ইন্ডিসেস। দেখো, নাম্বার সিস্টেম আমাদের জানা খুবই প্রয়োজন, এবং নাম্বার সিস্টেমের মধ্যে যে চ্যাপ্টারগুলো বা যে টপিকগুলো আছে সবগুলো আমরা এই সিরিজের মধ্যে করছি। ওকে, দেখো, নাম্বার সিস্টেমেরই একটা পার্ট নাম্বার সিরিজ। সিরিজ আমরা যখন অনেকগুলো নাম্বারের একসাথে এডিশান বার করছি, বা মাল্টিপ্লিকেশানও হতে পারে, তো আমরা বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে এডিশনটাই দেখব। মাল্টিপ্লিকেশানটা আমাদের এই সিলেবাসের অন্তর্গত না, তো এইগুলো আমরা এখন দেখছি না, আমরা শুধু এডিশনের পার্টগুলোই দেখব। ওকে, তো সিরিজ আমরা কখন বলবো? ধরি আমি 2+5+91+105, আমি যদি এই এডিশনটা করি, এই এডিশনটাকে আমি কোনো সিরিজ বলতে পারি না। এই এডিশনটাকে আমি সিরিজ বলতে পারি না। সিরিজ আমি কখন বলবো? যখন এই একটা সিরিজের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট তার আগের এলিমেন্টের সাথে সামহাউ রিলেটেড এবং তার পরের এলিমেন্টের সাথে সামহাউ রিলেটেড। ওকে, তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এলিমেন্ট তার আগের এবং পরের যে এলিমেন্টগুলো আছে সেগুলোর সাথে সামহাউ রিলেটেড না। তো আমি যদি এখন লিখি 1+2+3+4+5+6, এখানে কিন্তু তুমি দেখতে পাবে প্রত্যেকটা টার্মও কিন্তু তার আগের এলিমেন্ট এবং তার পরের এলিমেন্টের সাথে সামহাউ রিলেটেড। এখানে কীরকম রিলেশন? এখানে রিলেশনটা হচ্ছে 1-এর সাথে আমি +1 করলে 2 পাই, 2-এর সাথে +1 করলে আমি 3 পাই, 3-এর সাথে +1 করলে 4 পাই। এইভাবে আমি একটা রিলেশন পাচ্ছি, +1-এর একটা রিলেশন পাচ্ছি। ওকে, +1-এর একটা রিলেশন আমি এখানে পাচ্ছি। তো এই ধরনের যদি আমি সিরিজটা পাই, তাহলে সেটাকে আমরা নাম্বার সিরিজ বা সিম্পল সিরিজ আমরা বলে থাকি। তো এখানে আমরা দেখব কয়েকটা সিরিজের ফর্মুলা। ওকে, এখানে আমরা কয়েকটা সিরিজের ফর্মুলা দেখব। এখন দেখো, সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। n যদি কোনো ন্যাচারাল নাম্বার হয়, দেখো, ফার্স্ট ফর্মুলা হচ্ছে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল numbers is equal to n of n plus 1 by 2. ওকে, n of n plus 1 by 2। আমি যদি একটা এক্সাম্পল হিসাবে নিই, দেখো, আমি যদি 1+2+3+4 করতে আপ টু 10 পর্যন্ত যাই, হ্যাঁ, তো এটা একটা সিরিজের সিম্পল সিরিজ। তো এই সিরিজের এডিশনটা আমি 1+2+3 এইভাবে করে না করে আমি কি করব? আমি ফর্মুলায় বসিয়ে দেবো। এখানে n কত? n হচ্ছে এখানে 10। ঠিক আছে, তো 10 of 10 plus 1 by 2, বাস এটা করলেই আমার সব পুরো এডিশনটা কিন্তু চলে আসবে। দেখো, পরে কি থাকছে? 10 into 11/2। তো এটা আনসারটা কত আসবে? দেখো, 2 দিয়ে 10কে কাটি আমি 5, 5 11 55। ঠিক আছে, তো আমি ফর্মুলায় বসিয়ে দেখে নিতে পারলাম যে হোয়াট ইজ হাউ দ্য এডিশন ক্যান বি ডান ইন এ সিম্পলেস্ট ওয়ে। ওকে, দেখো, নেক্সট যে ফর্মুলাটা সেটা হচ্ছে সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস ইজ ইকুয়াল টু, দেখো, সাম অফ স্কোয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস ইজ ইকুয়াল টু n of n plus 1 of 2n plus 1 divided by 6। যদি আমি সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, আমি যদি ধরো, এটা কীরকম? এটা হচ্ছে, ধরো 1 থেকে শুরু হলো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস, ধরো আমি n পর্যন্ত নিচ্ছি।
n নাম্বার পর্যন্ত নিচ্ছি তখন আমি এই ফর্মুলাটা পাই। যদি আমি এনটার তো ডেফিনেটলি একটা ভ্যালু থাকবে, এনটার তো ডেফিনেটলি একটা ভ্যালু থাকবে, আমি ধরে নিলাম এনটার ভ্যালু হচ্ছে এখানে 10 স্কোয়ার, আমি 10 স্কোয়ার পর্যন্ত বার করতে চাই। তো আমি সবগুলোর স্কোয়ার বার করে তারপর এডিশন করব না, আমি এটা না করে আমি ডিরেক্টলি ফর্মুলার মধ্যে বসিয়ে দেবো। দেখো কী করে হবে তাহলে, n ইজ ইকুয়াল টু কত হবে, এখানে n কত, n হচ্ছে 10, 10 of 10 plus 1 of 2 into 10 plus 1 divided by 6. দেখো 10 of 10 into 11 into 10 দুগুণে 20 আর 1 21, ওকে, ডিভাইডেড বাই 6। 3 দিয়ে যদি আমি করি এটাকে 2, 3 দিয়ে এটাকে কাটলে 3 সাথে 21, 2 দিয়ে কাটলে 5, 5 সাথে 35 ইন্টু 11, 35 ইন্টু 11 যদি আমি করি আমি কত পাই, 35 ইন্টু 10 করলে 350, 350 আর 35 385, 385 ইজ দ্য আনসার হিয়ার। ওকে, আমরা এখন চলো তাহলে থার্ড এক্সাম্পলটা দেখি, থার্ড ফর্মুলাটা দেখি। থার্ড ফর্মুলা ইজ নাথিং বাট সাম অফ কিউব অফ ফার্স্ট and natural number is equal to n of n plus 1 divided by 2 পুরোটার স্কোয়ার একসাথে। দেখো মনে রাখার উপায়, ফার্স্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বার যদি আমি বলি, সাম অফ ফার্স্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বার, তাহলে এই শুধু ভেতরের ব্র্যাকেটের ভেতরের পোর্শনটা ছিল, শুধু ব্র্যাকেটের ভেতরের পোর্শনটা ছিল, আর কিউবের সময় কি হবে, পুরোটার স্কোয়ার আসবে, বাস এইটুকুই ডিফারেন্স এখানে, ঠিক আছে। আর সেকেন্ড স্কোয়ারেরটা আমার একটু মনে রাখতে লাগবে। তো এটা কি হবে, ফার্স্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বার, তো আমি ধরে নিলাম একটা এক্সাম্পল নিই, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব। আমি এটাই আবার করছি, ওকে। তো এইখানে দেখো, এখানে n কত, n হচ্ছে 10, ঠিক আছে, ভেতরের 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে। তো দেখো এখানে আমি ক্যালকুলেশন করি, 2 দিয়ে করলে 5, তো 5 ইন্টু 11 করলে কত হয়, 5 ইন্টু 11 55, 55 স্কোয়ার, তো 55 স্কোয়ার কত, 55 স্কোয়ার যদি আমি বার করি, এখানে দেখো 5 5 25, 5 5 25, 5 5 25 দোকানে 50, 5 5 10 শূন্য, অর্থাৎ 1 1 দিয়ে 3025, ওকে। তো এইখানে আমি এই ফর্মুলার সাহায্যে খুব ইজিলি কিন্তু বার করতে পেরেছি এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা স্কোয়ার বার করার একটা নিয়ম শিখিয়ে দিই, যদি তোমাদের হেল্প করে, মানে তোমাদের যদি ভালো লাগে, তো ডেফিনেটলি তোমরা এই প্রসেসটাতে স্কোয়ার বার করতে পারো। দেখো যে কোনো নাম্বার 26 যদি আমি ধরি, মনে করো 26 স্কোয়ার তুমি বার করবে, তো কী করবো, আমি 26 ইন্টু 26 লিখবো, তারপর আমি 6 ইন্টু 6 করবো, 6 ইন্টু 6 কত হয়, 36, এখানে বসিয়ে দিলাম। তারপর আমি 2 ইন্টু 2 করবো, এটা 2 ইন্টু 2 কত হবে, 4, আমি এখানে বসিয়ে দিলাম। তারপর আমি কী করবো, এই দুটো করবো, ঠিক আছে, 6 দুগুণে 12, 12-র সাথে জাস্ট ইন্টু 2 করবো, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তো যদি আমি এটা করি তাহলে কত আসবে, দেখো 6, 4 8 3 7, 4 8 2 6, 6 7 6, এটাই হচ্ছে কিন্তু আমার 26-এর স্কোয়ার। আমি আরেকটা এক্সাম্পল নিই, দেখো 23 ইন্টু 23, যে কোনো নাম্বার দিয়ে তুমি করতে পারবে, আমি হয়তো ইজি নাম্বারগুলো নিচ্ছি এখানে। দেখো 3 3 যা কত, 3 3 যা 9, মনে রাখতে লাগবে আমাদের দশকের সংখ্যা পর্যন্ত আমাকে কিন্তু বসাতে লাগবে। তো 3 3 যদি 9 হয়, দ্যাট মিনস আমাকে এখানে 09 বসাতে লাগবে, ঠিক আছে। বা 1 1 1 হয়, যদি 1 হতো তাহলে 01 বসাতে লাগতো, 2 দুগুণে 4, 4 হলে আমাকে 04 বসাতে লাগতো। তো এখানে আমি 3 3 যা 9, 9 যেহেতু হলো, তো আমি 09 বসালাম। তো 3-এর পরে গেলে 4 4 16 আসতো, 16টা আমি 16ই লিখতাম, ওকে। তো এখানে আবার দেখো 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6 দুগুণে 12, ঠিক আছে। তো কত হলো, 9 2 5, 529 ইজ দ্য স্কোয়ার অফ 23, ওকে। তো এইভাবে করে কিন্তু তোমরা ইজিলি স্কোয়ার বার করতে পারো, ওকে। তো চলো আমরা নেক্সট ফর্মুলাগুলো দেখি। নেক্সট ফর্মুলাটা দেখো,
দেখো নেক্সট ফর্মুলাটা কি, নেক্সট ফর্মুলাটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাম অফ ফার্স্ট অ্যান্ড অড নাম্বারস, সাম অফ ফার্স্ট অ্যান্ড অড নাম্বারস। হ্যাঁ, সাম অফ ফার্স্ট অ্যান্ড অড নাম্বারস কী হবে, সাম অফ ফার্স্ট অ্যান্ড অড নাম্বারস হবে এন স্কোয়ার সিম্পলি। ঠিক আছে, এখানে সাম অফ ফার্স্ট অ্যান্ড অড নাম্বারস কিন্তু তোমাকে তুমি একটু জিনিসটা লক্ষ্য করো, এখানে কিন্তু টোটাল নাম্বার অফ টার্মসের কথা বলা হয়েছে, আপ টু এন পর্যন্ত না, আপ টু 10 পর্যন্ত না, 10-এর মধ্যে কতগুলো অড নাম্বার আছে সেগুলোর সাম করতে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে আমি যদি ধরি একটা কোশ্চেন যে 1 থেকে 19 পর্যন্ত যতগুলো অড নাম্বার আছে সেই অড নাম্বারগুলোর তোমার সাম বার করতে লাগবে। এর মানে তুমি কী করবে, 1 + 3 + 5 প্লাস এইভাবে করে 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 আপ টু 19 পর্যন্ত বার করবে। ঠিক আছে, তো এখানে অড নাম্বার কটা আছে, অড নাম্বার কটা আছে সেটা আমি করব কি n+1/2 করবো এখানে। এন মানে কি, এন মানে হচ্ছে 19। এখানে আমি এটাকে স্মল এন না দিয়ে আমি এটাকে ক্যাপিটাল এন দিলাম মনে করো। ঠিক আছে, ক্যাপিটাল এন স্কোয়ার। দেখো এখানে স্মল এন কি, এন মানে হচ্ছে আমার এখানে 19, তো 19 + 1 20, 20/2, 20/2 করলে কত হবে 10, মানে এখানে আমার 10টা এই ক্যাপিটাল এন যেগুলো 10 বেরিয়েছে, তো এখানে আমার 10টা অড নাম্বার আছে, তো 10 স্কোয়ার হবে আমার আনসার। ওকে, 10 স্কোয়ার = 100। তো প্রথম 10টা বা প্রথম 10টা অড নাম্বারের যোগফল 100 হয়। ঠিক আছে, তো এর উপরই ডিপেন্ডেন্ট আমরা কতগুলো এক্সাম্পল আমরা দেখব। তারপরে দেখো, তারপরে হচ্ছে সাম অফ ফার্স্ট অ্যান্ড ইভেন নাম্বারস, ইভেন নাম্বার, সাম অফ ফার্স্ট অ্যান্ড ইভেন নাম্বার কত হবে, এটার হবে n+1, সিম্পলি n+1। ওকে, তো n দেখো প্রথম 20 মধ্যে 1 থেকে 20 পর্যন্ত এক্সাম্পল হিসেবে যদি আমি নিই, 1 থেকে 20 পর্যন্ত কতগুলো অড নাম্বার থাকে আমরা জানি, 1 থেকে 20 পর্যন্ত অড নাম্বার থাকে n = 10। ঠিক আছে, তো কত হবে আনসারটা হবে 10 × 10+1 দ্যাট ইজ 11। তো 10 × 11 করলে কত হয় 110। তো সাম অফ ফার্স্ট অ্যান্ড ইভেন নাম্বারস ইজ 110। ওকে, তো আমরা কি কি দেখলাম, দেখো এখানে আমরা সাম অফ ফার্স্ট অ্যান্ড ইভেন নাম্বার দেখলাম, সাম অফ ফার্স্ট অ্যান্ড ইভেন নাম্বার, সাম অফ ফার্স্ট অ্যান্ড অড নাম্বারস দেখলাম, তারপর আমরা সাম অফ কিউব অফ ফার্স্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বারস দেখলাম, সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বারস দেখলাম, আর এখানে আমরা দেখলাম সাম অফ ফার্স্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বারস। ওকে, তো এখানে তার প্রত্যেকটারই আমরা এক্সাম্পলগুলোও দেখলাম। তো এই 5টা এক্সাম্পল বা এই 5টাই আমাদের মনে রাখতে লাগবে। ওকে, তো এগুলোর উপরে আমরা একটু পরে আরও কিছু এক্সাম্পল দেখব। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সার্টস অ্যান্ড ইন্ডিসেস, সার্টস অ্যান্ড ইন্ডিসেস। দেখো, তো সার্টস অ্যান্ড ইন্ডিসেস যদি আমরা করি, দেখো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস তোমাকে বুঝাই। ধরো 2 এর যদি আমি স্কোয়ার বার করি, আমি কি করি 2 স্কোয়ার = 4। 3 এর যদি আমি স্কোয়ার বার করি কত হবে 9। ওকে, 2 এর যদি আমি কিউব বার করি, 2 এর যদি আমি কিউব বার করি সেটা আমার কত হয় 2 কিউব, দ্যাট ইজ 2 × 4 = 8। ওকে, মানে এইখানে আমি কী করলাম, আমি স্কোয়ার বার করেছি, তো আমি 2 বার 2 গুণ করেছি 4 হলো, আমি 2 বার 3 গুণ করেছি 9 হলো, এখানে আমি কিউব বার করেছি, তো আমি 3 বার 2 গুণ করেছি, তো আমার আনসার 8 আসলো। ওকে, তো এটাকে আমি কি বলছি, স্কোয়ার বলছি বা কিউব বলছি, বা পাওয়ারে আমি ফোর্থ পাওয়ার বলছি। ঠিক আছে, কিন্তু যদি আমি উল্টো করে বলি যে 4-এর স্কোয়ার রুট কত, মানে আমি 4-এর থেকে যদি আমি 2 আসতে চাই, দ্যাট মিনস আমার বলতে হবে যে 4-এর স্কোয়ার রুট কত বা 4-এর কিউব রুট কত। এইখানেই হচ্ছে তোমার সার্টসের ব্যাপারটা আসে। তো 4-এর যদি স্কোয়ার রুট আমি বার করি, আমি কী করে বার করি, 4-এর স্কোয়ার রুট হলো √4, দ্যাট ইজ 2।
9 স্কোয়ার রুট কত? রুট 9, দ্যাট ইজ 3। আর এখানে আমরা কী বার করেছিলাম? 2 কিউব বার করেছিলাম। তো এখানে আমরা কিউব রুট অফ 8 বার করব। তো কিউব রুট অফ 8 কত হয়? আনসার আসবে 2। তো এইভাবে করে আমরা স্কোয়ার রুট বার করলাম, আবার স্কোয়ার এবং কিউব বার করেছিলাম, এদিকে স্কোয়ার এবং কিউব বার করেছিলাম, আর এদিকে আমরা কি করেছি? স্কোয়ার রুট কিউব রুট বার করেছি। এই দুটোর স্কোয়ার রুট বার করেছি, এটার কিউব রুট বার করেছি। ওকে, তো দেখো 4 স্কোয়ার রুট 2 আসছে, 9 স্কোয়ার রুট 3 আসছে, 8 কিউব রুট 2 আসছে। তো যেইগুলোর কিউব রুট বা স্কোয়ার রুট কোনো পূর্ণ সংখ্যায় আসছে সেইগুলোকে আমি সার্চ বলতে পারবো না, কারণ সেগুলো রেশনাল নাম্বার। সার্চ আমি কোনগুলোকে বলবো? বেসিক্যালি ইররেশনাল নাম্বারগুলোকে। ইররেশনাল নাম্বার কোনগুলো? ধরো রুট 2, হ্যাঁ, রুট 2কে যদি আমি বর্গমূল বার করি বা স্কোয়ার রুট বার করি, সেটাকে আমি কোনো পূর্ণ সংখ্যায় পাই না, তো রুট 2 আমার কাছে একটা সার্চ। রুট 3 সার্চ, রুট 5, রুট 7, যেগুলোকে আমি বর্গমূল করলে কোনো পূর্ণ সংখ্যায় আনসার পাবো না, হোল নাম্বার আমি পাবো না, তো সেই নাম্বারগুলোকে আমি কি বলছি? সার্চ বলছি। আশা করি সার্চের ডেফিনেশন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো স্কোয়ার রুট বা কিউব রুট বা যে কোনো পাওয়ারের রুট, সেটা কীরকমভাবে আমরা লিখি? স্কোয়ার রুটকে আমরা এইভাবে লিখি সিম্পলি, রুট ধরো এ যে কোনো একটা নাম্বার, ওকে, এ রুট এ, এইভাবে আমরা লিখছি, যে কোনো পজিটিভ ইন্টিজার অবশ্যই। কিউব রুট যদি হয়, সেটাকে আমরা কীভাবে লিখি? 3 টু দি পাওয়ার এ। আচ্ছা, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/2। রুটের মানে হচ্ছে উপরে পাওয়ারে আমি এইভাবে লিখছি 1/2, মানে যত পাওয়ারের রুট সেই পাওয়ারটাকে এইভাবে আমি নিচে লিখছি। ওকে, কিউব রুট অফ এ তাহলে কি হবে? এ টু দি পাওয়ার 1/3। ফোর্থ রুট অফ এ তাহলে কি হবে? এ টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, এটা আমি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা। ঠিক আছে, এভাবে আমরা লিখি। আচ্ছা, রুটগুলোর একটা দুটো প্রপার্টি, ইন্ডিসেসটা বোঝার আগে আমরা রুটগুলোর একটা দুটো প্রপার্টি একটু দেখে নিই। ধরো অ্যাডিশান যদি আমি করি, দেখো রুট এ ধরো যে কোনো একটা নাম্বার প্লাস রুট বি, এটাকে কিন্তু আমি যোগ করতে পারি না। অবশ্যই যদি আমি এটাকে রুট বার করি, যে কোনো প্রকারে রুট বার করার পরে এটা একটা দশমিক সংখ্যা আসবে, তো সেগুলো একটা প্রপার এডিশন হবে না। তো রুট এ প্লাস রুট বি কিন্তু আমি কিছুই করতে পারি না এখানে। বাট যদি বেসগুলো যদি সেম হয়, রুট এ প্লাস রুট এ যদি করি, এর মানে হচ্ছে আমার কাছে দুটো রুট এ আছে, তো 2 রুট এ আমি লিখতে পারি এখানে। এইভাবে আমরা এডিশনটা করে থাকি। ঠিক আছে, বা এখানে ধরো রুট বি, এখানে 5টা রুট বি যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি 6 রুট বি। ঠিক আছে, মানে 6টা রুট বি আছে আমার কাছে এখানে। মাল্টিপ্লিকেশনটা আমরা কি করে করি? দেখো, মাল্টিপ্লিকেশনটা কি করে করি? ধরো রুট এ ইন্টু রুট বি যদি করি, তাহলে আমি একটা রুটের ভেতরে এ ইন্টু বি লিখে নিতে পারি। ওকে, সিম্পল অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন আমরা যেভাবে করি আর কি। দেখো রুট এ ইন্টু রুট এ যদি হয়, তাহলে কি হবে? রুট ভেতরে দুটো এ, মানে এ স্কোয়ার। তো এইখানে দেখো কি করছি আমরা? বেসিক্যালি এ স্কোয়ার, আর রুট মানে আমরা কি জানি? টু দি পাওয়ার হাফ। তো এখানে দেখো এ টু দি পাওয়ার 2 ইন্টু 1/2, 2 দিয়ে কাটা যাবে, আনসার এ থেকে যাবে। ঠিক আছে, তো এর মানে হচ্ছে রুট আর স্কোয়ার যদি একসাথে আসে তখন কেটে যাবে। কিউব রুটের সাথে যদি কিউব আসে, ভেতরেও যদি কিউব পাই, তাহলে এখানেও কিউব আর কিউব রুট কাটা যাবে, শুধু এ থাকবে আনসার। ঠিক আছে, বি টু দি পাওয়ার ফোর্থ রুট অফ বি টু দি পাওয়ার 4 যদি আমি পাই সামহাও, তাহলে এখানেও 4 আর ফোর্থ রুট কাটা যাবে, আনসার থাকবে বি। ঠিক আছে, এগুলো সিম্পল এক দুটো নিয়ম বা রুলস বা ফর্মুলা বলতে পারো সার্চের। ঠিক আছে, ইন্ডিসেস তাহলে কি? ইন্ডিসেসের মধ্যে এখানে যেমন আমরা রুট নিয়ে আলোচনা করেছি, ইন্ডিসেসের মধ্যে আমি কি নিয়ে আলোচনা করব? ইন্ডিসেসের মধ্যে আমি পাওয়ার বা এক্সপোনেন্ট নিয়ে আলোচনা করব। পাওয়ার বা এক্সপোনেন্ট নিয়ে আলোচনা করব। ওকে, দেখো, তো পাওয়ার না এক্সপোনেন্ট কীরকম? ধরো
এ টু দি পাওয়ার এম যদি আমি লিখি, এখানে এমটাকে আমি এক্সপোনেন্ট বলছি, বিটা এই যে এটাকে আমি কি বলছি, রেডিক্যাল বা বেস, এটাকে আমি বেস বলছি। ওকে, এটাকে আমি বেস বলছি, আর এটাকে আমি পাওয়ার বা এক্সপোনেন্ট বলে থাকি। এইবার এখানে ইন্ডিসেসের আমি কতগুলো ফর্মুলা দেখব। নাম্বার 1 ফর্মুলা দেখো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, দেখো এখানে বেস সমান কিন্তু এক্সপোনেন্টগুলো ডিফারেন্ট। এর মানে হচ্ছে আমি একটা পাওয়ারের মধ্যেই উপরে কি হবে, এডিশন হয়ে যাবে। এম আর এন এর মাল্টিপ্লিকেশন না, কিন্তু এম আর এন এর এডিশন হয়ে যাবে। এ টু দি পাওয়ার এম প্লাস এন, একটা এক্সাম্পল দেখে নিই। একটা এক্সাম্পল হচ্ছে ধরো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 যদি আমি কোথাও দেখতে পাই, এর মানে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 3, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 এর কত আসে, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32। ওকে, দেখো ফর্মুলা নাম্বার 2 দেখো, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। হ্যাঁ, যদি আমি দেখো এখানেও কিন্তু আমার বেসগুলো সেম বাট এক্সপোনেন্টগুলো ডিফারেন্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কী হবে, যদি ডিভিশন হয় তাহলে আমি সিম্পলি এ টু দি পাওয়ার এম মাইনাস এন লিখতে পারি, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ঠিক আছে, তো একইভাবে একটা এক্সাম্পল আমি দেখে নিই। এখানে ধরো 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 যদি আমি করি, তো এখানে আমি কি করব, দেখো 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2, মানে যেটা নিচে সেটা সেটা আগে মাইনাস হবে। ওকে, যেটা নিচে সেটার আগে মাইনাস হবে। তো এখানে কত হলো, 2 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ 2। তারপর দেখো 3 নম্বর ফর্মুলা, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে এইখানে কিন্তু এই এম আর এন মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম এন লিখতে পারি। ধরো 16 টু দি পাওয়ার এন যদি থাকে, তো 16কে আমি কি লিখতে পারি, 16কে আমি 4 স্কোয়ার লিখতে পারি, 4 স্কোয়ার টু দি পাওয়ার এন। তো এখানে কিন্তু 4 টু দি পাওয়ার 2 ইন্টু এন হয়ে যাবে 2n। ওকে, একটা এক্সাম্পল আমরা দেখে নিলাম। চলো 4 নম্বরটা দেখি। এ টু দি পাওয়ার মাইনাস এম যদি কোথাও আমি দেখি, আমি এটাকে 1 বাই এ টু দি পাওয়ার এম লিখতে পারি। একইভাবে এ টু দি পাওয়ার এম যদি কোথাও আমি দেখতে পাই, তো এটা মানে হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এম আমি লিখতে পারি। কেন লিখবো, অ্যাকর্ডিং টু কোশ্চেন যদি আমার প্রয়োজনে পড়ে তাহলে আমি এভাবে লিখতে পারি। ঠিক আছে, ধর একটা এক্সাম্পল 2 টু দি পাওয়ার মাইনাস 3 যদি আমি লিখি, এটাকে আমি লিখতে পারি 1 বাই 2 টু দি পাওয়ার 3, মানে 1 বাই 8। ওকে, 5 নাম্বার দেখো, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার এর যে এ নট অনলি এ বাট এনিথিং টু দি পাওয়ার যদি 0 থাকে, তার আনসার আসবে কত, 1। হাতি ঘোড়া ভাল্লুক যাই কিছু হোক না কেন, এনিথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ কামস অ্যাজ 1। দেখো এরপরের এক্সাম্পলটা আমরা দেখি, এ বি টু দি পাওয়ার এম, এ বি টু দি পাওয়ার এমকে আমরা, দেখো এখানে দুটো ডিফারেন্ট নাম্বার আছে। তো যদি এইটার হোলে, এটা মধ্যে কী সম্পর্ক, মাল্টিপ্লিকেশন সম্পর্ক। তো এইটার সবটার উপরে যদি একটা পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যায় দুজনের মধ্যে, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এভাবে লিখতে পারি। ওকে, তো তারপর দেখো 7 নম্বর কি বলছে, এম রুট অফ এ, এটা আমরা সার্চের মধ্যেই দেখেছিলাম যে এখানে আমরা কীভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার 1 বাই এম। ওকে, এম রুট অফ এ, এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1 বাই এম, এটা আমরা সার্চের মধ্যে দেখেছিলাম একটু আগে। এ টু দি পাওয়ার এম বাই এন যদি থাকে, দ্যাট মিন্স এটা আরেকটা ফর্মুলা ধরে নিতে পারো। দ্যাট মিন্স দেখো 1 বাই এন মানে হচ্ছে রুটের মধ্যে চলে আসতে পারে। তো nth রুট অফ এ টু দি পাওয়ার এম, এইভাবে আমি লিখতে পারি। ওকে, এটাকে যদি আমি ভেঙে লিখলে আমি কী করে লিখতে পারি, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার 1 বাই এন। তো 1 বাই এন মানে হচ্ছে রুট, তো nth রুট,
তো এর মানে হচ্ছে আমি লিখতে পারি nth রুট অফ a টু দি পাওয়ার m, বেরিয়ে গেছে এটা। ওকে, তো এইগুলোই সাধারণত আমার ইন্ডিসেসের ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিন্তু ডেফিনেটলি তোমাদের একটু মানে মাথায় রাখতে লাগবে, তাহলেই কিন্তু আমরা প্রবলেমগুলো করতে পারবো। ওকে, তো তার আগে আমি তোমাদের বলবো একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা আপ টু 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ারটা মনে রাখতে লাগবে। 1 থেকে 20, লাইক 1 এর স্কোয়ার কত 1, 2 এর স্কোয়ার কত 4, 3 এর স্কোয়ার কত 9, 4 এর স্কোয়ার কত 16, 5 এর স্কোয়ার কত 25, 6 এর স্কোয়ার কত 36, 7 এর স্কোয়ার কত 49, 8 এর স্কোয়ার কত 64, 9 এর স্কোয়ার কত 81, 10 এর স্কোয়ার কত 100। ঠিক আছে, তারপর দেখো 11 স্কোয়ার কত 121, 12 এর স্কোয়ার কত 12 12 144। ঠিক আছে, 13 এর স্কোয়ার কত 169, 14 এর স্কোয়ার কত 196। তাই তো, ঠিক আছে। দেখো 15 এর স্কোয়ার কত 225, 16 এর স্কোয়ার কত 256। ওকে, 17 এর স্কোয়ার কত 289, 18 এর স্কোয়ার কত 324, 19 এর স্কোয়ার কত 361। ওকে, 20 এর স্কোয়ার কত 400। এই 20 এর পর্যন্ত তোমাদের স্কোয়ারগুলো ডেফিনেটলি মনে রাখতে লাগবে। ওকে, যদি মনে করে রাখতে পারো দেন তোমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যাবে, না হয় হয়তো স্কোয়ার বার করে করে দেখো 20 এর উপর গেলে ডেফিনেটলি তোমার স্কোয়ার বার করে করে তোমার দেখে নিতে লাগবে। বাট আমি বলবো যে আপ টু 20 পর্যন্ত তোমরা মুখস্থ করে নাও, আপ টু 20 পর্যন্ত নাম্বারগুলো তোমরা মুখস্থ করে নাও, প্রবলেমগুলো করার সময় তোমাদের কাজে লাগবে। ওকে, প্রবলেমটা তোমরা ফার্স্ট করতে পারবে। তারপর দেখো কিউবটা আমি বলবো যে তোমরা আপ টু 10 পর্যন্ত মনে রাখো, তাইলেই হবে। এর বেশি প্রয়োজন পড়লে তোমরা বার করে দেখে নিও। ঠিক আছে, দেখো 1 কিউব কত 1, 2 কিউব কত 8, 3 কিউব কত 27, 4 কিউব কত 64, 5 কিউব কত 125, 6 কিউব কত 216, 7 কিউব কত 343, 8 কিউব কত 512, 9 কিউব কত 729, আর 10 কিউব হচ্ছে 1000। ওকে, তো তোমরা এই স্কোয়ার আপ টু 20 পর্যন্ত আর কিউব আপ টু 10 পর্যন্ত মুখস্থ করো। এর বেশি প্রয়োজন নেই, যদি করতে পারো তো ভালো, বাট এর বেশি আমি বলবো প্রয়োজন নেই। তোমরা এইটুকু পর্যন্ত মুখস্থ করে রাখো, প্রবলেমগুলো করতে তোমাদের সত্যিই খুব হেল্পফুল হবে। ওকে, তো চলো এখন আমরা কি করব, এখন আমরা কতগুলো প্রবলেম সলভ করব। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 432,108 4000 পর্যন্ত। ঠিক আছে, 4 থেকে আপ টু 4000 পর্যন্ত তোমাকে এডিশনটা বার করতে লাগবে। তো আমরা যে সিরিজ শিখলাম, তো সিরিজের ফর্মুলা ইউজ করেই কিন্তু আমরা এটাকে করতে লাগবে। ওকে, তো একটু ডিফারেন্টভাবে দেওয়া আছে, তো দেখি এটাকে কি করে সিম্পলিফাই করা যায়। দেখো, তো প্রথমত হলো আমাদের যে সিরিজটা দেওয়া হয়েছে এখানে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস ডট 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 প্লাস আপ টু 4000। ওকে, তো দেখো এখানে যদি আমি 4 কমন নিয়ে নিই, দেখো সবগুলো থেকে যদি আমি 4 কমন নিয়ে নিই কি পাই 1 প্লাস 4 8 32 প্লাস 4 2 8 2 8 28 4 7 28 প্লাস ডট 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 প্লাস 1000। তো দেখো 4 ইন্টু এটা কী ছিল, 1কে আমি 1 কিউব লিখতে পারি, 8কে আমি 2 কিউব লিখতে পারি, 27কে আমি 3 কিউব লিখতে পারি, আর 1000কে আমি 10 কিউব লিখতে পারি। ওকে, তো দেখো এখানে কিন্তু আমরা একটা সিরিজ পেয়ে গেছি, যে সিরিজের ফর্মুলা আমরা শিখেছিলাম। ওকে, তো সিরিজের ফর্মুলাটা কী ছিল, 4 ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার। তো এখানে 10 ইন্টু 10 প্লাস 1/2 এর হোল স্কোয়ার। ওকে, তো দেখো 4 ইন্টু উপরে আমি 10 ইন্টু 11, ওকে,
এই সবটার স্কোয়ার, আর নিচে 2 স্কোয়ার মানে 4, এখানে 4 আমি কেটে দিই, কেটে দেওয়াটাই ভালো। তারপর দেখো 10 × 11 করলে কত হবে 110, 110-এর স্কোয়ার, তাহলে কত হবে দেখো আনসারটা 11 × 11 হলে হয় 121, আর 0 স্কোয়ার মানে দুটো 0 অ্যাড করতে লাগবে। তো এখানে 12100 হচ্ছে আমার আনসার, 12100 ইজ দ্য কারেক্ট আনসার, অপশান বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা দেখো, n ইজ ইকুয়াল টু 31 + 32 + 33। দেখো আমরা শিখেছিলাম যে ন্যাচারাল নাম্বারের এডিশনটা 1 থেকে শুরু করে আপ টু যতই পর্যন্ত হোক আমরা ফর্মুলা ইউজ করে করতে পারি, বাট এখানে কিন্তু 1 থেকে দেওয়া নেই, এখানে 31 থেকে শুরু হয়েছে, বাট এটা সিরিজই বটে, কারণ 31, 32, 33 এইভাবে করে করে আপ টু 90 পর্যন্ত গেছে। ওকে, তো কি করতে পারি আমরা, দেখো আমরা যদি আমরা 1 থেকে 90 পর্যন্ত সাম বার করতে পারি, আমরা 1 থেকে 30 পর্যন্ত সাম বার করতে পারি। তো দেখো 1 থেকে 90 পর্যন্ত সামটা বার করে আমি যদি 1 থেকে 30 পর্যন্ত সামটাকে মাইনাস করে দিই, দ্যাট মিন্স আমি এই 31 থেকে 90 পর্যন্ত সামটা পেয়ে যাব। দেখো আশা করি বুঝতে তোমাদের অসুবিধা নেই। 1 থেকে 90 পর্যন্ত আমি যোগ করলাম, তারপর আমি 1 থেকে 30 পর্যন্ত যে যোগফলটা সেটাকে মাইনাস করে দিলাম, আমি 31 থেকে 90 পর্যন্ত যোগফলটা রয়ে গেল আমার হাতে। করতে পারি তো, ঠিক আছে, তো চলো এটাই করি আমরা। দেখো, তো ফার্স্ট অফ অল আমি কী করব, ফার্স্ট অফ অল আমি এটাকে n ইজ ইকুয়াল টু 1 + 2 + 3 ডট 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 করে করে আপ টু 90 পর্যন্ত এডিশনটা করি। দেন এইটার থেকে আমি মাইনাস করে দেবো কাকে 1 + 2 + ডট 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 আপ টু 30 পর্যন্ত। ওকে, তো এই দুটো জিনিস যদি আমি করতে পারি, মাইনাস করি, দেন আমার আনসার চলে আসবে। দেখো এইখানে আমি কি করতে পারি, আমার ফর্মুলাটা কী ছিল, n × n + 1/2, n × n + 1/2, এখানে n কত দেখো 90 × 90 + 1/2 সিম্পলি। এখানে কত হবে, এখানে আমার n কত, এখানে আমার n হচ্ছে 30, তো 30 + 1 + 1/2। এইখানে দেখো কত পেলাম, তাহলে আমরা 90 × 91/2 মাইনাস এখানে পেলাম 30 × 31/2। দেখো আমি যদি এই দুটো জায়গা থেকে 30/2টা কমন নিয়ে নিই, কাটাকাটি করলাম না আর কি আমি এখানে একটু কাজটাকে একটু ইজি করার জন্য, তো 30/2টাকে যদি আমি কমন নিই, এখানে আমার কত পড়ে থাকবে, দেখো এখানে 30 × 3 করলে 90 হয়, 30 × 3 করলে 90 হয়, 30 × 3 করলে 90 হয়, তাহলে 30 কমন নিয়ে নিলাম, 3 থাকলো, 3 × 91, 3 × 91 মাইনাস এখানে 30/2 কমন চলে গেল, তাহলে শুধুই 31 রয়ে গেল। তো এইখানে আমি একটু কাটাকাটি করে নিই, 2 দিয়ে 30কে কাটলে 15 হয়, আর 30 × 91 করলে কত হয়, 3 নং 27, 273। ওকে, মাইনাস 31। দেখো 15 ইন্টু এখানে আমি যদি করি 3 থেকে 1 গেলে 2, 7 থেকে 3 গেলে 4 আর 2, তো 15 × 242 করতে লাগবে। 15 × 242 করলে কত আসবে, 242 × 15। দেখো 15 দুগুণে 30 শূন্য, হাতের আছে 3, 4 15 60, 60 আর 3 63 3, হাতের আছে 6, 15 দুগুণে 30 আর 6 হচ্ছে 36, 3630, আনসার হচ্ছে 3630, এটাই আমার আনসার। ওকে, তো আশা করি এই প্রবলেমটা তোমাদের বুঝতে কোনো সমস্যা আর নেই। পরের একটা দেখি সিরিজের উপরে বেসড, তো এইখানেও দেখো, এইখানেও কিন্তু আমরা স্কোয়ারের সিরিজ দেখতে পাচ্ছি, বাট শুরু হয়েছে 11 থেকে, 1 থেকে শুরু না হয় 11 থেকে শুরু হয়েছে। দ্যাট মিনস এখানেও আমি আগের কাজটাই করতে পারি, যে আমি 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার আপ টু 20 পর্যন্ত যদি বার করে নিই, দেন এইটা থেকে যদি আমি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু 10 স্কোয়ার পর্যন্ত যদি আমি মাইনাস করে দিই, দেখো 1-এর থেকে 20 স্কোয়ার পর্যন্ত আমি বার করলাম, তারপর আমি 1-এর থেকে 10 স্কোয়ার পর্যন্ত আমি মাইনাস করে দিলাম, ঠিক আছে। যদি আমি মাইনাস করি, দেন আমি 11 স্কোয়ার থেকে 20 স্কোয়ার পর্যন্ত যোগফলগুলো পেয়ে যাই। ওকে, আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। তো এখানে আমি স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করব। স্কোয়ারের ফর্মুলাটা কী ছিল, দেখো এখানে 2 × n + 1, 2, এখানে n কত, n হচ্ছে 20, 2 × n + 1
ইন্টু 2n প্লাস 1, 2n কত, 2n মানে হচ্ছে 2 ইন্টু 20, দ্যাট ইজ 40 প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস, এখানেও সেম কাজ করবো আমি, এখানে n কত, দেখো এখানে n হচ্ছে 10, তাহলে 2 ইন্টু 10 প্লাস 1, হ্যাঁ ভেতরে হবে 2 ইন্টু n, 2 ইন্টু 10 মানে দ্যাট ইজ 20 প্লাস 1 ডিভাইডেড বাই 6। দেখো এখানে আমি যদি কাটাকাটি আমি করছি না কিছুই, 2 ইন্টু 21 ইন্টু 41 বাই 6 মাইনাস 2 ইন্টু 11 ইন্টু 21 বাই 6। দেখো এইখানে 2, 21 আর 6 যদি আমি কমন নিয়ে নিই, 2 ইন্টু 21 ডিভাইড বাই 6 যদি আমি কমন নিয়ে নিই, ভেতরে কত থাকে 41 মাইনাস 11, 41 মাইনাস 11। তো দেখো 2 দিয়ে আমি 6কে কাটি, 3 দিয়ে যদি কাটি 3 সাথে 21, তো 7 ইন্টু কত 41 থেকে 30 11 গেলে 41 থেকে 11 গেলে কত থেকে 30, তো 3 সাথে 21 210 হচ্ছে আমার এখানে আনসার। ওকে, 210 হচ্ছে আমার এখানে আনসার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই এখানে। দেখো নাম্বার 4 চলে আসলো। নাম্বার 4-এর মধ্যে একের সবগুলো বেজোড় সংখ্যার 1 থেকে 39 পর্যন্ত সবগুলো বেজোড় সংখ্যার যোগফল বার করতে বলা হয়েছে। তো আমরা সিম্পলি জানি যে বেজোড় সংখ্যাগুলোর যোগফল প্রথম থেকে ফার্স্ট n অড নাম্বারসের যোগফল কত ছিল, n স্কোয়ার। এখানে nটা কী ছিল, এখানে nটা ছিল নাম্বার অফ অড নাম্বারস, নাম্বার অফ অড নাম্বারস, ঠিক আছে। তো নাম্বার অফ অড নাম্বারসটা আমি কী করে বার করব, দেখো এখানে কত 39 পর্যন্ত দেওয়া আছে, যদি 40 দেওয়া থাকতো ডিরেক্টলি আমি 40/2 করতাম, বাট এখানে 39 দেওয়া আছে, মানে হচ্ছে 39 প্লাস 1/2 দ্যাট ইজ 40/2 মানে হচ্ছে 20। তো 20টা অড নাম্বার এখানে আমার আছে, তো সবগুলো অড নাম্বারের যোগফল কত হবে 20 স্কোয়ার দ্যাট ইজ 400, মানে 400 আমার আনসার। ওকে, খুবই সহজ ছিল, সবগুলো বেজোড় সংখ্যার যোগফল বার করা খুব সহজ। দেখো নেক্সট কোশ্চেন, ইন অল দ্য নাম্বারস ফ্রম 501 to 700 হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ টাইমস দ্য ডিজিট 6 অ্যাপিয়ার্ড। দেখো 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেক 100 নাম্বারের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারই কতবার করে আসে, 20 বার করে আসে। 1 to 9 পর্যন্ত 1 2 3 4 করে সবগুলো নাম্বারই 101 থেকে 100 পর্যন্ত, 101 থেকে 200 পর্যন্ত নাম্বারগুলো কতবার করে আসে, 20 বার করে আসে। ওকে, তো এখানে জিজ্ঞেস করেছে 501 থেকে 700 এর মধ্যে তোমার এই যে 6 নাম্বারটা কতবার আসবে। তো আমরা একটু সিম্পলি একটু ক্যালকুলেশন করে নিই। 501 থেকে 600 পর্যন্ত কতবার আসে দেখে নিই। 501 থেকে 600 বার পর্যন্ত দেখো নর্মালি তো 20 হয়, দেখো নর্মালি তো 20 হয়, তো এইখানে কত আসবে দেখো, এখানে 20 প্লাস 1 আসবে, বিকজ এই যে 600 নাম্বারটা, হ্যাঁ এইখানেও কিন্তু আমরা একটা 6 দেখতে পেলাম, 600 যে নাম্বারটা এখানেও কিন্তু আমরা একটা দেখতে পেলাম, তো এখানে হচ্ছে তোমার 21। আচ্ছা, এবার 601 থেকে শুরু করে 699 পর্যন্ত আমি কতগুলো 6 পাই। দেখো প্রথম কথা হচ্ছে এই যে 10 একক মানে হাজারের গড়ের যে সংখ্যাগুলো, এগুলো কতটা পাবো, 601 থেকে 699 পর্যন্ত 99টা পাবো। আর নর্মালি 1 থেকে 601 থেকে 700-এর মধ্যে কতগুলো 6 পাই আমি, 20টা পাই, 20টা পাই, ঠিক আছে। এখানেও আমি 20টা পাওয়ার কথা, এখানে 20টা পাওয়ার কথা, কিন্তু এখানেও এটা একটা এক্সট্রা পেলাম, তাই আমি এখানে +1 করলাম। আর এই যে 601 602 প্রত্যেকটার সাথে সাথেই তো 6টা আসবে, তো এখানে আমি কতটা পাই, টোটাল 99টা পাই, সরি 99 হবে এখানে, 91 না, 99টা পাই। তো আনসারটা কত আসবে এখানে দেখো, এই সবগুলোকে যদি আমি যোগ করি আনসার আসবে 140। তো 140 ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, তো চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। A 2-digit number is such that the product of the digits is 14. একটা 2-digit নাম্বার এমন যেন 2-digit নাম্বার এমন যেন তাদের প্রোডাক্ট, ডিজিটগুলোর প্রোডাক্ট কত হয়, 14। ওকে, তো দেখো এখানে আমি একটু করি। দেখো 2-digit নাম্বারটা আমি যদি XY ধরে নিই, তাহলে এটাকে আমি ভ্যালুটা কত আসবে,
10x প্লাস ওয়াই। ওকে, তো এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই করলে 14 হয়, এটা আমাকে বলে দেওয়া হয়েছে। এক্স ইন্টু ওয়াই করলে 14 হয়। ওকে, তো দেখো কি এরপরে কি বললো, যদি আমি নাম্বারটার সাথে 45 অ্যাড করি দেন তার সংখ্যাগুলো উল্টে যায়। মানে যদি আমি 10x প্লাস ওয়াইয়ের সাথে 45 অ্যাড করি, সেটা কার সমান হয়, সেটা ওই সংখ্যাটার ডিজিটগুলো উল্টে যায়। মানে এক্স ওয়াইয়ের পরিবর্তে এটা কি হয়ে যাবে, ওয়াই এক্স হয়ে যাবে। তো ওয়াই এক্সের ভ্যালুটা আমি কী করে লিখতে পারি, 10y প্লাস এক্স। ওকে, তো এখানে দেখো আমি সবগুলো জিনিস যদি একসাথে নিয়ে আসি, 10x আর এক্সটাকে এদিকে বাদিকে নিয়ে আসলে 10x মাইনাস এক্স দ্যাট ইজ 9x হয়ে যাবে। হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু দেখো 10yটাকে আমি যদি ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাই, 10y মাইনাস ওয়াই দ্যাট ইজ 9y হয়ে যাবে। আর 45টা আমি ডান দিকে নিয়ে গেলে মাইনাস 45 হয়ে যাবে। তো এই সবটাকে যদি আমি 9 দিয়ে ডিভাইড করি কত আসবে দেখো, 9 কাটা যাবে। x ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 5, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 5। এবার দেখো আমরা কি দেওয়া ছিল, x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 14। এখানে আমি এক্সের জায়গায় ওয়াই মাইনাস 5 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 14 লিখলাম। ওয়াই স্কোয়ার মাইনাস 5y মাইনাস 14 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এইখানে আমরা কি করতে লাগবে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আমরা আগের ক্লাসেও দেখিয়েছিলাম। তো এইখানে আরেকটু আলোচনা করি। দেখো এইখানে তার যে সহগটা থাকবে সেটার সাথে এটা মাল্টিপ্লাই করতে লাগবে, 14 ইন্টু 1 14, তো -14 ইন্টু 1 করলে -14। ঠিক আছে, তো এইখানে এই 5টাকে মিডল যে টার্মটা আছে সেটাকে আমাকে এমনভাবে স্প্লিট করতে লাগবে যেন ওই সংখ্যাগুলোর গুণফল 14 হয়। ঠিক আছে, তো এটাকে আমি 5কে আমি 7 মাইনাস 2 করতে পারি। 7 মাইনাস 2 করলে কত হয় দেখো, 7 মাইনাস 7 গুণে 14, এখানেও 14 আসছে। আর 7 ইন্টু মাইনাস 2 মানে তোমার কত হয়, -14। তো এখানে আমি এটা পাচ্ছি, তো 7 মাইনাস 2 লিখতে পারি। ওয়াই স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 লিখতে পারি 5কে ইন্টু ওয়াই মাইনাস 14 ইকুয়াল টু 0। ওয়াই স্কোয়ার মাইনাস 7y মাইনাস মানে প্লাস 2y মাইনাস 14 ইকুয়াল টু 0। দেখো এই জায়গাগুলো আমি একটু মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে একটু এই জায়গাগুলো লিখে নিও, আমি জায়গাটা একটু কেটে দিচ্ছি। ঠিক আছে, ওকে, দেখো এইখান থেকে এই জায়গাটা থেকে যদি আমি y কমন নিই কী থাকে, y মাইনাস 7। আর এই জায়গাটা থেকে যদি আমি 2 কমন নিই, এইখানেও y মাইনাস 7 থাকে। ওকে, তো দেখো এখান থেকে আমি y মাইনাস 7 কমন নিলাম, ভেতরে কি থাকলো, y প্লাস 2 থেকে গেল, অবশ্যই 0। তো দেখো এখান থেকে হয় এইটার ভ্যালু 0 আসবে, না হয় এটার ভ্যালু 0 আসবে। তো y মাইনাস 7 ইকুয়াল টু 0 অর y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো y এর ভ্যালু আসছে 7, y এর এখানে ভ্যালু আসছে -2। তো y এর ভ্যালু তো -2 এখানে হতে পারবে না, তো y এর ভ্যালুটা হচ্ছে 7। তো y এর ভ্যালু যদি 7 হয়, x এর ভ্যালু তাহলে কত আসবে, আমরা কি দেখিয়েছিলাম, x ইজ ইকুয়াল টু y মাইনাস 5, x ইজ ইকুয়াল টু আমি এখন এই জায়গাটা মুছে দিচ্ছি, এটা ডান দিকের জায়গাটা। x ইজ ইকুয়াল টু y মাইনাস 5 এসেছিল আমার হাতে। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু y মাইনাস 5। তো y এর ভ্যালু কত আসলো, 7 মাইনাস 5 দ্যাট ইজ 2। তো আনসারটা কত হবে, আনসারটা হবে x আর y মানে হচ্ছে 27। তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, আশা করি সমস্যা নেই। কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা একবার ভিডিওটা পজ করে আরেকবার একটু চিন্তা করে দেখে নিতে পারো। দেখো এইখানে জিজ্ঞেস করেছে, ইফ এক্স ইজ ইকুয়াল টু -0.5 দেন হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য স্মলেস্ট ভ্যালু। এখানে দেখো এটার অন্য কোনো উপায় নেই, আমি প্রত্যেকটাতে বসিয়ে এক্সের ভ্যালু বসিয়ে চেক করে নেব যে এক্সের ভ্যালুগুলো কত আসছে। ফার্স্ট অফ হলো 2 টু দি পাওয়ার 1/x। আমি যদি এক্স ইজ ইকুয়াল টু -0.5, এখানে আমি লিখতে পারি -1/2 লিখতে পারি, আমি -1/2ই লিখবো সব জায়গাতে। ওকে, তো দেখো -1/x এর ভ্যালু হচ্ছে -1/2। তো
এখানে না মাইনাস হাফ হবে। তো মাইনাস হাফ মানে কত? মাইনাস হাফ মানে হচ্ছে 2 মাইনাসটা তো থাকবে এখানে, আর এই দুইটা উপরে উঠে যাবে, তো -2 থাকবে, 2 ওকে। তো এটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি? 2 দেখো এটা আমি 1/2 লিখতে পারি, মানে 1/4 এটার ভ্যালু বেরোলো। ওকে, এখন আমি বি নাম্বারটা বসিয়ে দেখি যে 1/x এর ভ্যালু কত। 1/x এর ভ্যালু 1/-1/2, দ্যাট ইজ -2। ওকে, তো দেখো বাকি যেগুলো সংখ্যাগুলো আছে সেইগুলোর দেখো এক্সের জায়গায় যদি আমি -1/2 বসাই, তো এই মাইনাসটা কিন্তু থাকবে না, স্কোয়ারের ভেতরে ঢুকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এইটার ভ্যালু পজিটিভ আসছে, এইটার ভ্যালু পজিটিভ, আর এইটার তো পাওয়ারে এক্স, তো পাওয়ারে মাইনাস থাকলে ভ্যালু ডেফিনেটলি পজিটিভই আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমরা এইখানে নেগেটিভ নাম্বার, তো বাকি সবগুলোই পজিটিভ আসছে, শুধু এই নাম্বারটা নেগেটিভ আসছে। ওকে, যেহেতু এই নাম্বারটা নেগেটিভ আসছে, তো ডেফিনেটলি এইটাই সবচেয়ে ছোট হবে এখানে। আশা করি বুঝতে অসুবিধা নেই। আমি চাইলে এই দুটো করে দেখতে পারি, বাট এইগুলোর ভ্যালু কিন্তু পজিটিভই আসবে, তোমরা করে দেখতে পারো। ওকে, করে দেখতে পারো, ভ্যালুগুলো পজিটিভ আসবে। আর এইটাই একমাত্র যার ভ্যালু নেগেটিভ আসছে, তো নেগেটিভ মানে সবচেয়ে ছোট, একটাই নেগেটিভ আছে, তাহলে সেই ডেফিনেটলি সবচেয়ে ছোট হবে, বাকিগুলোর ভ্যালু আমার বার করার প্রয়োজনও নেই, ঠিক আছে। তো দেখো এখানে আনসারটা তাহলে কোনটা হচ্ছে? আনসারটা হচ্ছে তাহলে তোমার অপশান বি, নাম্বার 9। দেখো এটা একটু লক্ষ্য করে দেখো, একটু কনসেপচুয়াল আছে, একটু টেকনিক ইউজ করতে লাগে। তো দেখো বলেছে √2, 3√4 আর 4/6, এই তিনটেকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে লাগবে। তো অ্যাসেন্ডিং অর্ডার আমি কী করে সাজাবো? দেখো ফার্স্ট অফ অল হচ্ছে √2 মানে হচ্ছে 2^12, কিউব √4 মানে হচ্ছে 4^1/3, আর এটা হচ্ছে 4/6 মানে হচ্ছে 6^1/4। আচ্ছা, যদি আমি সামহাও এই পাওয়ারগুলোকে সমান করতে পারি অথবা বেসগুলোকে সমান করতে পারি, দেন ডেফিনেটলি আমি বার করতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। আমি কিছু একটা প্রসেস করে ডেফিনেটলি আমাকে বেসগুলোকে সমান করতে লাগবে অথবা পাওয়ারগুলোকে সমান করতে লাগবে। তো বেসগুলোকে সমান করতে আমার একটু সমস্যা হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। তো বেসগুলোকে আমি সমান না করে আমি কী করে দেখি আমি পাওয়ারগুলোকে কী করে সমান করতে পারি। তো পাওয়ারগুলোকে সমান করার জন্য আমি প্রত্যেকটা পাওয়ারের সাথে দেখো কী করতে পারি, এখানে নিচে 2 আছে, এখানে নিচে 3 আছে, এখানে নিচে 4 আছে। তো 2, 3 আর 4, তো 2, 3 আর 4-এর এলসিএম কত? এলসিএম 2, 3 আর 4-এর এলসিএম আসবে 12। এলসিএম যদি তোমরা প্রসেসটা না জানো, দেন একবার দেখে নিতে পারো কোনো বই থেকে, অথবা আমি দেখে দেবো। সিম্পল এলসিএম হচ্ছে লোয়েস্ট সেই নাম্বারটা যে নাম্বারটা এই 3টে নাম্বার দিয়েই ডিভিজিবল হয়। লোয়েস্ট যেই নাম্বারটা এই 3টে নাম্বার দিয়েই ডিভিজিবল হয়। তো তার জন্য একটা সিম্পলেস্ট ওয়ে হচ্ছে তুমি 4-এর নামাতাটা, সবচেয়ে বড় যেটা 2, 3 এবং 4-এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 4। 4-এর নামতাটা তুমি বলো, 4 একে 4, তো 4 2 8, 8 কি এই 3টে দিয়েই ডিভিজিবল হয় না? 2 দিয়ে হয়, 4 দিয়ে হয়, বাট 3 দিয়ে হয় না। তো 3 4 12, 12 দেখবে কি 2 দিয়েও ডিভিজিবল হয়, 2 3 2 6 2 12, 3 দিয়ে হয়, 3 4 12, আবার 4 দিয়ে হয়, 3 4 12। ওকে, তো আমি কি করব? সবগুলোর সাথে 12/12 মাল্টিপ্লাই করব। 12/12 মানে হচ্ছে 1, তো 1 মাল্টিপ্লাই আমি করতেই পারি। তো এইখানে দেখো কত আসছে, 2 দিয়ে যদি আমি এটাকে কাটি, তো কত আসবে দেখো, 6 2 12। তো এটা হচ্ছে 2^6/12। এখানে হচ্ছে 4 দেখো 3 4 12, 4/12। এখানে হচ্ছে 6 3 4 12, 3/12। ওকে,
দেখো এবার কি করি, এবার কি করতে পারি দেখো, 2⁶, তো 2⁶ এর পাওয়ারে 1/12, এখানে আমি লিখতে পারি 4⁴ এর পাওয়ারে 1/12, এখানে দেখি কি করতে পারি, এখানে হচ্ছে 6 কিউবের পাওয়ারে 1/12। দেখো আমি কি করলাম, তাহলে আমি পাওয়ারগুলোকে এখন সমান করে দিলাম, তো পাওয়ারগুলোকে সমান করলে আমি বেসটাকে বা যদি বার করে নিই, আমি যদি বুঝতে পারি যে বেস কোনটা ছোট কোনটা বড়, তাহলে আমি কি করতে পারি, আমি বুঝে যাব যে এই নাম্বারগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। দেখো 2⁶ কত, 2⁶ হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, 64⁴ এখানে 4 4 16, 4 16 64, 64, 4 64 কত, 4 6 24, 56, 256⁴ এখানে দেখো 6 কিউব মানে কত, 6 6 36, 6 36-এ 216, ঠিক আছে, 216⁴ দেখো এইখানে আমার এখন সবগুলো পাওয়ার সমান, বাট বেসগুলো ডিফারেন্ট, তো যেই নাম্বারটা সবচেয়ে বড় আসছে সেই সবচেয়ে বড় হবে, যেই নাম্বারটা ছোট আসছে সেই সবচেয়ে ছোট হবে। এর মানে হচ্ছে √2 হচ্ছে এখানে আমার সবচেয়ে ছোট, দেন 200 এটা মানে হচ্ছে 4/6, দেন হচ্ছে মাঝখানেরটা 256 মানে হচ্ছে কিউব√4, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার। তো কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার এখানে আমরা কোনটা দেখতে পাচ্ছি, কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার এখানে আমরা কোনটা দেখতে পাচ্ছি, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। দেখো নাম্বার 10, দেখো এইখানে আমাদের এই যে ইন্ডিসেসগুলো সার্চের প্রবলেমগুলো দেওয়া আছে সিম্পলিফিকেশন, তো এগুলো বেসিক্যালি সিম্পলিফিকেশনের প্রবলেম, তো এগুলো পরীক্ষাতে আসতে পারে সার্চের রিলেটেড। দেখো কি করে আমরা করব এটাকে, এখানে আমাকে n এর ভ্যালু দেওয়া আছে, এইটা আমাকে বার করতে হবে n + n 1/n, এইটা বার করতে লাগবে। ওকে, তো আমি ভ্যালুটা ডিরেক্টলি এখানে বসিয়ে দিই, √7 - √3 ডিভাইডেড বাই √7 + √3 প্লাস আমি যদি 1/n করি, দেখো 1/n করি মানে নিচে আমি এই ভ্যালুটা বসাবো, যদি নিচে আমি এই ভ্যালুটা বসাই তাহলে এই যে নিচেরটা কী করবে, জাম্প করে উপরে উঠবে, তো আমি ডিরেক্টলি উপরে লিখে দিই, উপরেই উঠিয়ে দিই √7 + √3 ডিভাইডেড বাই √7 - √3, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। এইবার যদি আমি প্লাস করি, দেখো কী আসবে নিচে, √7 + √3 ইন্টু √7 - √3, এটা হচ্ছে লসাগুটা, এলসিএম, ঠিক আছে। এইটা আর এটার এলসিএমটা আমি এখানে লিখলাম। তারপর দেখো কি আসছে, এই √7 + √3, √7 + √3 আমি এই নাম্বারটা দিয়ে এই সবটাকে ডিভাইড করব, কত আসবে দেখো, √7 + √3, √7 + √3 কাটাকাটি যাবে, কি থাকবে √7 - √3, এরপর যেটা বাকি থাকবে সেটাকে আমি উপরেরটার সাথে মাল্টিপ্লাই করব, তো উপরেরটা এইটা আর এটা দেখো সেম, তো √7 - √3 হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, এখানেও সেম জিনিসটা করবো, √7 - √3, √7 - √3 কাটাকাটি যাবে, কী থাকবে √7 + √3, তো এটার সাথে আমি উপরেরটাকে মাল্টিপ্লাই করবো, √7 + √3। এটা বেসিক ভগ্নাংশের যোগফলের সমস্যা, তোমরা বেসিক ভগ্নাংশ যোগফল যদি ক্লিয়ার থাকে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এইখানে দেখো আমাদের এবার ফর্মুলা চলে আসলো, নিচে কি ফর্মুলা আসলো, a + b × a - b মানে a² - b², তো √7² - √3², আর উপরে দেখো কি, এটা দেখো a + b² + a - b², এটা হচ্ছে টুয়াইস অফ a² + b² এর ফর্মুলা। ওকে, সাইডে করছি আমি এখন। দেখো উপরে কত রইল তাইলে 2 ইন্টু, দেখো স্কোয়ার রুটে ক্যান্সেল 7 + 3 রইল উপরে, আর নিচে স্কোয়ার রুটে ক্যান্সেল, এখানেও স্কোয়ার রুটে ক্যান্সেল, তাহলে 7 - 3 রইল। দেখো
তাহলে 2 ইন্টু 10/4, 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 5, আনসার ইজ 5। ঠিক আছে, আনসার ইজ 5। দেখো তারপরে নাম্বার 11 এটা, নাম্বার 12, নাম্বার 12টা এটা, নাম্বার 13। ঠিক আছে, তো নাম্বার 14 অ্যান্ড নাম্বার 12 সেম। আমি নাম্বার 12টা দেখিয়ে দিয়েছি, নাম্বার 14 তোমরা এমনিতেই পারবে। দেখো 3 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার n। ওকে, তো দেখো আমি এটাকে কীভাবে লিখতে পারি, 3 টু দি পাওয়ার n প্লাস, এইখানে আমি 3 টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে 3 টু দি পাওয়ার n, নিচে 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি। এই যে টার্মটা আছে এটাকে আমি কী করে লিখতে পারি, 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি, জাস্ট ভেঙে ভেঙে লিখছি আর কি আমি, মাইনাস 3 টু দি পাওয়ার n। ওকে, দেখো এখানে যদি আমি করি, এখান থেকে 3 টু দি পাওয়ার n আর এই 3 টু দি পাওয়ার nটা যদি আমি কমন নিয়ে নিই, 3 টু দি পাওয়ার n যদি আমি কমন নিয়ে নিই, দেখো ভেতরে কী রইল 1 প্লাস 1/3, 1 প্লাস 1/3, আর এইখান থেকে যদি আমি 3 টু দি পাওয়ার n কমন নিয়ে নিই, ভেতরে কী রইল 3 মাইনাস 1। ওকে, দেখো এখানে 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n কাটাকাটি গেল, তো উপরে কী রইল 3, 3 3 আর 4/3, নিচে হলো 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। তো 2 দিয়ে 4কে কাটলাম, 2 রইল, তো আনসার হয়ে গেল কি 2/3, 2/3 ইজ দ্য আনসার হিয়ার। তো এইটার মতোই 14টা তোমরা আরামসে করে নেবে। ওকে, এইখানে বেসিক্যালি তোমরা 216কে আমি কত টু দি পাওয়ার 3 লিখতে পারি। ফার্স্ট অফ অল হলো এটাকে আমি, দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এর মানে হচ্ছে এগুলো উপরে উঠলে প্লাস হয়ে যাবে পাওয়ারগুলো। 216 টু দি পাওয়ার 2/3 প্লাস 256 টু দি পাওয়ার 3/4 প্লাস 243 টু দি পাওয়ার 1/5। এইবার দেখো কি করবে তোমরা, 216কে দেখো এমন কি লেখা যায়, কত এর কিউব লেখা যায়, কত এর কিউব, যদি কোনো কিছুর কিউবলি তুমি লিখতে পারো 216কে, দ্যাট মিনস 3 3 কাটা যাবে, 3 3 কাটা গিয়ে 2 থাকলো। এই 256কে কত এর পাওয়ারে 4 লেখা যায়, কত টু দি পাওয়ার 4 লেখা যায়, তাহলে কি হবে, দেখো 4 আর এই 4টা কাটা যাবে, উপরে শুধু কিউব রয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমি একটা হিন্ট দিয়ে দিলাম, তোমরা এটা হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক তোমরা এটা ঘরে করবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আর তোমরা যারা টিসিএস টিপিএস বা SIXS বা টিপিএসসি কম্বাইন্ডের জন্য প্রিপারেশন করতে চাও, তো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের 8787491383 এই নাম্বারে। ওকে, তো এই নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার ডিটেলসে জিজ্ঞাসা কিছু থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। ওকে, তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।